চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা করে থাকি, কিন্তু আজ এই চিংড়ি মাছের রেসিপিটা জাস্ট ওয়াও। এত সুন্দর রেসিপি হলে গরম ভাত হলে আর কিছুই দরকার হয় না। তাহলে চলো এই রেসিপিটা শিখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজ তোমাদের সাথে একটা অসাধারণ চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। তার জন্য কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা বড়টা দিয়েও করতে পারো, আবার একদম ছোট না করে এরকম মিডিয়াম বা এর থেকে এক সাইজ ছোটো দিয়েও কিন্তু করতে পারো। তো দেখো আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার কিন্তু এখানে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। যতটুকু মাছের জন্য প্রয়োজন ঠিক ততটুকু লবণ আর হলুদটা কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোতে এই লবণ হলুদটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। এটা কিন্তু যতটুকু প্রয়োজন বুঝেই কিন্তু এরকম হালকা করে মাখিয়ে নিতে হবে। আর একটু সময় রেখে দিতে হবে, যাতে করে চিংড়ি মাছের মধ্যে এই নুন হলুদটা সুন্দর মতো চলে যায়। চিংড়ি মাছ এই লবণের জন্যই কিন্তু চিংড়ি মাছের ভিতরটা একটা স্বাদটাই অন্যরকম লাগবে। তো দেখো আমি কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা তৈরি করে নিয়েছি, একদমই সিম্পল মশলা, সমস্তটাই ঘরে থাকা মশলা। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আর এখানে দেখো জিরে, আদা আর রসুন, অল্প পরিমাণ রসুন দিয়েছিলাম আর দিয়ে কিন্তু বেটে নিয়েছি। আর এখানে দেখো সরিষার তেল গরম করে পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নেব। তার জন্য পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রান্নার পরিমাপ তোমাদের সাথে বলছি না, পরিমাপগুলো কিন্তু তোমরা নিজে নিজে পছন্দ মতো তৈরি করে নিও। তো আমি সমস্তটা কী মশলা ব্যবহার করলাম সেগুলো সমস্তটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার জন্য কিন্তু প্রথমেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তো 2 মিনিট মতো পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। আর গরম তেলে পেঁয়াজটা দিলে আর একটু ভালো সময় করে ভেজে নিলে দেখবে নরম হয়ে আসছে। আর হালকা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে দেব। তার আগে দেখো আমি সামান্য লবণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো মশলাটাও দিয়ে দিলাম, আর লবণ, হলুদ আর ঝালের গুঁড়োটা ব্যবহার করব। তো ঝালের গুঁড়োটা কিন্তু এখানে যেমন ঝাল করবে তার থেকে বেশি কিন্তু কালারটা আসবে। তো সেজন্য কিন্তু আমি ঝালের গুঁড়োটাও এখানে ব্যবহার করছি। আর তাছাড়া কিন্তু আমি চেরা কাঁচা ঝালটাও কিন্তু ব্যবহার করব। ঝালটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। তো দেখো আমার এই দারুণ স্বাদের কালারের ঝালের গুঁড়োটা এটা আমি বাইরেই তৈরি করেছিলাম। তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এই ঝালের রঙটা না বেশ সুন্দর আসে। তো দেখো মশলার রঙটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো আমি সেগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে নিইনি, তো তার জন্য কিন্তু আমি এইভাবে ভালো করে মশলার সাথে কিন্তু একটু কষিয়ে নেব। তো সেই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু চিংড়ি মাছ থেকে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ, আর তার জন্য কিন্তু কিছুটা জল ছেড়ে গিয়েছে। তো সেই জল সহই কিন্তু আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন একদমই জল শুকিয়ে গাটা ভাজা ভাজা হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, সেই পর্যন্তই কিন্তু আমি চিংড়ি মাছটা এভাবে কষিয়ে নেব। তো দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে কষানোর জন্য আমি কড়াইতে এভাবে নেড়ে রেখে দিয়েছি। তো এরকম কিছু সময় রাখার পর কিন্তু জলটা একদমই শুকিয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দর মতো মিশে যেয়ে এরকম সুন্দর তেল ছেড়ে দেবে। তো এ পর্যায়ে কিন্তু একদমই সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা যদি বড় চিংড়ি মাছ দিয়ে করো তো সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছের খোসাটা ছিলেও কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করতে পারবে। আর এ পর্যায়ে দেখো আমি কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করছি। এই দুধটার জন্যই কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা নারকেলের দুধটাই ব্যবহার করো, দেখবে কত দারুণ আর কত সুস্বাদু লাগে। তো সমস্তটাই কিন্তু আমি নারকেলের দুধটাই দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না। তো নারকেলের দুধটা দেওয়ার পর কিছু সময় ঢেকে দিয়েছিলাম। তারপর যখন ফুটে উঠেছে এ পর্যায়ে 1 চামচ টমেটো সস আর কয়টা চেরা কাঁচা ঝাল কিন্তু আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম।
তো এইটুকুই, এর থেকে বেশি কিন্তু কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। তো সমস্তটা দিয়ে আরও কিছু সময় কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করে নেব। একদমই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমাদের বাসায় যদি এরকম চিংড়ি মাছ থাকে, তো সব রকম চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা করে নিতে পারো। আর এ পর্যায়ে দেখো একদম হয়ে গিয়েছে। যেমন ঝোল রাখতে চাও, পাতলা ঝোলও রাখতে পারো, বা এর থেকে আরও একটু ঝোল কমিয়েও নামিয়ে নিতে পারো। তো আমি এরকমই রেখেছি, ভাত দিয়ে খেবো সেজন্য কিন্তু আমি এরকম ঝোল রেখে দিয়েছি। তো দেখো আমার একদমই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। একবার কিন্তু তোমরা ভাত দিয়ে খেয়ে দেখো। তোমরা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারো। তো আমার কাছে মনে হয় ভাত দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কোনো জায়গায় কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা আমার রেসিপিটা সঠিকভাবে তৈরি করতে পারবে না। তো দেখো এবার চলো ভাত দিয়ে তোমাদের সাথে আমি একটু খেয়ে দেখি। তোমাদের সামনেই কিন্তু আমি ভাত আর এই চিংড়ি মাছের রেসিপিটা নিয়ে নিয়েছি। তো তোমাদের তো খাওয়াতে পারবো না, তো আমি নিজে খেয়েই তোমাদের সাথে বলে দিচ্ছি যে এটা এত ভালো লাগে আর এত সুস্বাদু হয়। তোমরা একবার এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, তবেই কিন্তু এর স্বাদটা তোমরা বুঝতে পারবে। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু অন্যদের সাথে শেয়ার করার জন্য একটা শেয়ার করে রাখতে পারো। তাহলে ভবিষ্যতে তোমরা কিন্তু এই রেসিপিটা সবাইকে শেয়ার করে দিলে তারাও কিন্তু এভাবে শিখে নিতে পারবে। তো দেখো আমি ভাতটা মাখিয়ে নিয়েছি, আর ভাতের কালারটাও কিন্তু ঝোলের সাথে লাল লাল হয়ে গিয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো। ছোট বড় সবাই কিন্তু এটা দিয়ে খেয়ে নেবে। বাচ্চাদের জন্যও কিন্তু খুব পছন্দ, যেহেতু বাচ্চারা চিংড়ি মাছটা এমনি পছন্দ করে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে